হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থাপন করছি। সেটা হলো যে ভিজিট ভিসা গিয়ে কানাডা এবং ইউএসএ মানে আমেরিকায় গিয়া অবৈধভাবে কেউ থাকবে না। বিকজ অফ অনেকেই আমরা সুযোগের সদ্ব্যবহার করতে চাই, ভিজিট ভিসা নেই নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে গিয়ে অনেকেই থেকে যাওয়ার ইন্টেনশন করি আমরা। এই জিনিসটা ঠিক না বাংলাদেশের জন্য। আসলে আমরা যারা ভিজিট ভিসা পাওয়ার এলিজিবিলিটি আছে, যারা কানাডা এবং আমেরিকার ভিজিট ভিসা পাওয়ার যোগ্য বা স্টুডেন্ট ভিসাতে গিয়ে পড়াশোনা শেষ করে আমরা দেশে চলে আসব, ভিজিট ভিসায় গিয়েও আমরা বেড়াতে গিয়ে বেরিয়ে আমরা চলে আসব। কারণ আমরা ইদানিং দেখতেছি বিশেষ করে কানাডাতে অনেকেই ভিজিট ভিসায় গিয়ে বিভিন্ন অ্যাসাইলাম ক্লেম করে থাকার চেষ্টা করতেছেন, কিন্তু এই ব্যাড ইন্টেনশন নিয়ে কেউ কানাডাতে বা আমেরিকাতে ইভেন কি লন্ডনে যাবেন না। কারণ গতকালকে একটা ইনফরমেশন দেখলাম যে লন্ডনের 95% অ্যাসাইলাম ক্লেমকারীরা রিফিউজ করছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আসতে হবে। তার মানে কি, তারা কখনোই কিন্তু আর সেই লন্ডনে আর ভিসা পাবে না। আর লন্ডনে না পাওয়া মানে আমেরিকাও আর পাবেন না, কানাডাও আর পাবেন না। সিমিলারিটি কানাডা থেকে যারা চলে আসতে হবে তারাও সেই আমেরিকাও পাবেন না, লন্ডনও পাবেন না। অলমোস্ট এই তিনটা কান্ট্রি ওয়ান কাইন্ডস অফ একই রকম, একই দাসের, একই মানসিকতার, একই বন্ধুত্বপূর্ণ। তাহলে আমরা যদি, কারণ কি আমরা যারা বাংলাদেশে ভালো আছি, আমরা যদি বিদেশে রিফিউজি হয়ে যেতে চাই, কেন? রিফিউজি তারাই হবে যেমন ইউক্রেন বিধ্বস্ত দেশ, বার্মা বিধ্বস্ত দেশ, ইভেন কি সেই যদি আমি ফিলিস্তিনি ধরি, তারাও বিধ্বস্ত দেশ। তারা কোনো দেশে গিয়া আশ্রয় প্রার্থনা করতে পারে, তারা কোনো দেশে গিয়া থাকতে চাইতে পারে তাদের জীবনের নিরাপত্তা হুমকির কারণে। কিন্তু আমরা কেন ওই সব দেশে গিয়ে থাকব? আর যারা আমরা কানাডা, আমেরিকা এবং লন্ডন মানে ইউকে যারা এলিজিবিলিটি আছে, ভিসা পাওয়ার যোগ্যতা আছে, তারা অবশ্যই গিয়ে আমাদের মান সম্মান হারাবো না, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করব না। অবশ্যই আমরা সে দেশে যাব, অবশ্যই পৃথিবীটা ঘুরব, অবশ্যই সৌন্দর্য দেখব, অবশ্যই আমরা অনেক কিছু অর্জন করব। বাট আমরা আমাদের দেশে ব্যাক করব, আমাদের দেশের মান সম্মানকে অক্ষুণ্ণ রাখবো। এবং যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তারা পড়াশোনা করবেন, এবং ওই দেশে তারা যদি পড়াশোনা শেষে কোনো জবে, স্পেশাল কোনো জবে তারা রেখে দিতে চায়, আপনাদের কারো ইচ্ছা থাকে যে আপনারাও থেকে যেতে চান, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ভিজিট বিষয়ে গিয়া কেউ থাকবেন না, আপনারা অবশ্যই চলে আসবেন। এই মানসিকতা আপনারা গ্রো করবেন। কারণ কি, আপনি ভিজিট ভিসা পাওয়ার প্রথম শর্তটাই হচ্ছে আপনি আপনার দেশে ভালো আছেন, আপনার দেশে প্রপার্টি আছে, আপনার প্রচুর টাকা আছে, আপনি বেড়াতে উৎসাহী, বিভিন্ন দেশে আপনি বেড়াবেন, বেরিয়ে আপনারা দেশে ব্যাক করবেন, দেশে এসে আপনারা আপনাদের অনুযায়ী আপনারা থাকবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বিদেশে যাবেন এবং কোনোভাবেই অবৈধভাবে বিদেশে থাকার চেষ্টাই করবেন না। কারণ এটা ভবিষ্যতে আপনাদের জন্য হার্মফুল, আপনাদের সন্তানের জন্য হার্মফুল। কারণ আপনারা এই যে ভিজিট ভিসায় কানাডাতে গিয়ে অনেকেই এখন দুস্থর মতো অবস্থায় আছে, আবার অনেকে না বুঝে অনেকের ওই দালালের খপ্পরে পড়ে তাদের পরামর্শে আপনারা যারা বিদেশ থেকে যাচ্ছেন কিছুদিন ভালো থাকার পরেও পরবর্তীতে আপনারা পিয়ার হবেন না। অনেক যাদের শিক্ষা জ্ঞান কম, যারা ইংরেজিতে কথাই বলতে পারেন না, তারা আপনারা কি বুঝে বিদেশ গেছেন এটা আমার মাথায় আসে না। কারণ কি, বিদেশে একটা ইংলিশ কান্ট্রি, বিশেষ করে কানাডা, লন্ডন এবং আমেরিকা টোটালি ফুল 100% ইংলিশ বেসড কান্ট্রি। অনেক অশিক্ষিত লোকজনও তারা ওইখানে গিয়ে থাকার চিন্তা করে, চেষ্টা করে। এটা তো সেই মধ্যপ্রাচ্যের কোনো দেশ না যে আমি কোনো রকম ওইখানে গিয়া পার পায়ে গেলাম। অতএব আর যেখানে শ্রমিক ভিসায় যাওয়া যায়, থাকা যায়, এটা কিন্তু শ্রমিক ভিসার দেশ না। এর হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, আধুনিক এবং শিক্ষিত একটা দেশ। এখানে আমরা যাব, থাকব, আমরা চলে আসব। বন্ধুরা, অবশ্যই আপনারা যাবেন, অবশ্যই আপনারা দেশগুলোতে বেড়াবেন, তাদের বিউটি দেখবেন, তাদের সৌন্দর্য দেখবেন,
অভিজ্ঞতা অর্জন করবেন। হ্যাঁ, ভবিষ্যতে যদি আপনারা যেতে চান বা আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে যেতে চায় সেটা ভিন্ন জিনিস। কেউ কোনো জব নিয়ে সেই ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চায় সেটা ভিন্ন জিনিস। বাট ট্যুরিস্ট বিষয়কে অবশ্যই আপনারা কেউ থাকবেন না, কারণ অবশ্যই এই দেশটা আমাদের, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। অবশ্যই আপনারা ভিজিট বিষয়ে যাবেন, ঘুরবেন, দেখেন, চলে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ বন্ধুরা।